প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা যারা কমেন্টে লিখেছিলে গত বছরের প্রশ্নপত্রগুলো কেমন ছিল সেগুলো দেখাতে, তো আমি প্রশ্নপত্রগুলো দেখাচ্ছি। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে, অর্থাৎ আগের বছরের প্রশ্নপত্র কেমন ছিল, এবং এই প্রশ্নপত্রের মতনই তোমাদের এই বছরও প্রশ্নপত্র হবে, কিন্তু মানটা হবে 50 নম্বরে। ঠিক আছে, তো প্রশ্নের মানটা একটু বাড়বে, কিন্তু একই রকম প্রশ্নের সেট, এগুলো প্র্যাকটিস করবে, এখান থেকে অনেক প্রশ্ন কমন আসবে। তো দেখো কি বলেছে, প্রথমে একের দাগে 6টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে। যেমন তোমরা অ্যান্সারগুলো নিজেরা খুঁজবে, আমি বলবো না, কারণ তোমরা খুঁজলে তোমাদের প্র্যাকটিস হবে প্রশ্নগুলো, এবং যেগুলো খুবই পারবে না, খুঁজে পাচ্ছ না, সেইগুলো কমেন্টে লিখবে, আমি বলে দেবো। প্রথমে বলতে দেখো, গভীর মরুভূমিতে ড্যাশ নামক হরিণ ঘন্টায় 60 মাইল বেগে হাঁটতে পারে। এখানে এদের মধ্যে কোন হরিণটা ঘন্টায় 60 মাইল বেগে হাঁটতে পারে? তোমরা দেখবে এটা দিয়েছে তোমাদের বই, বাংলা বই থেকে। তো সেখান থেকে তোমরা দেখে, আর দূর কত দূর সেখান থেকে দিয়েছে। ওরে রামা ছুটিয়ায় নিয়ে আয় লণ্ঠন। ঠিক আছে, এখানে এটা আমি একটা অ্যান্সার বলে দিলাম, কিন্তু বলা উচিত না, তোমরা নিজেরাই করবে। সঠিক বানানটি লেখো। এদের মধ্যে সহযোগিতা বানান কোনটা সঠিক হবে সেটা তোমরা করবে। অবনী উষাকালে কুটির থেকে বাইরে এলো। বাক্যটিতে দুটি অশুদ্ধ শব্দ সংশোধন করলে তা কোনটা হবে? ঠিক আছে, কোনটা অশুদ্ধ? উষাকালে কুটির, অবনী কুটির, কুটির বাহিরে অবনী উষাকালে, কোনটা হবে? তারপর হচ্ছে, অত বড় মাঠটা খাঁ খাঁ করছে, কাছাকাছি ঘর বাড়ি নেই। নিম্নরেখ শব্দ দুটি কি কি? খাঁ খাঁ, এটা কি প্রকার শব্দ, বা এই প্রত্যেকটা দিয়েছে, এদের মধ্যে কোনটা সঠিক হবে তোমাদেরকে ঠিক চিহ্ন দিতে হবে। তো এরপরে দেখো, তোমাদের 2 নম্বর পেজে আমরা চলে আসি। 2 নম্বর পেজে একটা এমসিকিউ আছে অলরেডি। প্রবীণ গায়কটি সুন্দর বাঁশি বাজান, নিম্নরেখিত শব্দগুলি হলো কোনটা? এরপরে 2-এর দাগে দেখো 6টা প্রশ্ন দিয়েছে। একটি আলোচনা সভায় কোন বিজ্ঞানী পুরন্দরকে মেঘচোর বলে গালাগালি করেছিলেন? এখানে 6টা করতে হবে। এই যে ছিল তখনকার কোনো স্বদেশী মিটিং এর রীতিটি কি ছিল? না, আগে বক্তৃতা পরে গান, এই রীতিটি ছিল। চারিদিকে ভগ্নস্তূপ, তাহাদের তলে কি রয়েছে? এখানে বৃষ্টিমুখ লাজুক গায়ে এসে থেমে গেছে, কি থেমে গেছে? ব্যস্ত ঘড়ির কাঁটা। রোজ রাতে যা থাকে তাই আছে। হোটেলে কি কি খাবার ছিল? সে কি নাচ, কার নাচের কথা এখানে বলা হয়েছে? এরপরে আমরা 3 নম্বর পেজে চলে যাচ্ছি। 3 নম্বর পেজে কি কি প্রশ্ন দিয়েছে দেখবো। তোমার কেন চলবার জন্য এত দায়? প্রশ্নকর্তা কাকে প্রশ্ন করে এবং কি উত্তরে সে কি চেয়েছিলেন? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটির সুর কিভাবে পাওয়া গেছিল এবং এই তথ্য কোথা থেকে জানা যায়? তারপর দেখো 4-এর দাগে আমরা পাচ্ছি, যেগুলো 3টে করতে হবে, এখানে একটি করতে হবে 3 নম্বরের। সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে, প্রসঙ্গটি উল্লেখ করে ব্যাখ্যা করো। এবং কাল থেকে মনে মন লেগে আছে খটকা, কোন প্রশ্নের উত্তরের জন্য মনে খটকা লেগে আছে এবং প্রশ্নটির উত্তর জন্য তিনি কি পরিকল্পনা করেছেন? এরপরে 5-এর দাগে দেখো, অনাধিক 30টি শব্দের মধ্যে লিখতে হবে। এখানে সে অনেক কথা বললেও তোমরা বিশ্বাস করবে না, বক্তা কাদের কাছে কোন বিশ্বাসের উপস্থাপনা করেছেন, এবং আর ফেরারি হয়ে ঘুরতে ভালো লাগে না, বক্তা কে এবং সে কিভাবে নতুন জীবনে ফিরে পাবে বলে পরিকল্পনা করেছেন। এরপরে দেখো, আমরা লাস্ট পেজে চলে যাচ্ছি, অর্থাৎ 4 নম্বর পেজে চলে যাচ্ছি। 4 নম্বর পেজে কি আছে না, 6-এর দাগে 4 নম্বরে এদের মধ্যে একটা করতে হবে। কি রচনা লিখতে বলেছে তোমাদের? ঠিক আছে, প্রবন্ধ রচনা। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা, অরণ্য ভ্রমণের অভিজ্ঞতা এবং একটি পুরনো খাতার আত্মকথা। দেখো, এই পরিবেশ সম্পর্কিত রচনা প্রতি বছরই আছে, এবছরও দিয়েছে। তো এবছরও এর মধ্যে একটাই কমন, তোমরা পরিবেশ রক্ষা ছাত্রদের ভূমিকা এটা ভালো করে করবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, প্রতি বছরে এটা সবচেয়ে বেশি দেয়। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র। সমস্ত প্রশ্নপত্রগুলো আমি নিয়ে আসছি, এবং যেসব স্কুলে 2025 সালে পরীক্ষা হয়ে গেছে তাদের প্রশ্নপত্রগুলো আমি দিয়েছি। তো তোমরা দেখতে থাকো চ্যানেলটা। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাও। সকলকে ধন্যবাদ, দেখা যাচ্ছে পরের ভিডিওতে।